বকেয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার শহর শ্রীভূমিতে প্রতিবাদী র্যালি বের হয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে। শহরে ম্যানরুস্ত দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ র্যালি বের করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমায় সোজা চলে আসে নির্বাচন কার্যালয়ের সামনে। এসআর বকেয়া নামে প্রকৃত ভোটারদের নামকর্তন মানছি না, মানব না ইত্যাদি নানা স্লোগানের সরগরম করে দেন দলীয় কর্মকর্তারা। যদি ভোটার তালিকাতে প্রকৃত ভোটের নামকর্তন করা হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতি বৃহত্তর আন্দোলনের প্রতি নামবেন বলে সাফ জানান তারা। নির্বাচনাধিকার কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে। দলের মুখ্য কর্মকর্তা পরিমল রায় সহ অন্যান্যরা মিডিয়ার সামনে এসআর বকেয়া অসন্তুষ্টি নিয়ে মত ব্যক্ত করে এবং নাগরিকদেরকে যে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিটি জেলায় মেমোরেন্ডাম দিচ্ছি। সেই অনুসারে আজ শ্রীভূমি জেলায় ইলেকশন অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দেব। তারপর আমরা জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আমরা তার কপি তার কাছে দেব। আমাদের দাবি হলো 7 নম্বর ফর্ম দিয়ে উল্টোপাল্টো লুক দিয়ে ফর্ম ফিল আপ করে মানুষদেরকে হয়রানি করা হচ্ছে এবং যাদের নাম 2001-এর ভোটার লিস্টে আছে তাদের পরিবারের সবাই ভোটার লিস্টে নাম ঢুকবে, এটা স্বাভাবিক। কিন্তু এসআর ফর্ম লাগিয়ে নাগরিকদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেটার বিরুদ্ধে আজ আমরা মিছিল করে এখানে নির্বাচনী কার্যালয়ের সামনে এসেছি। আমাদের দাবি হলো 2 তারিখ ফেব্রুয়ারির 2 তারিখ যে সীমাবদ্ধতা ইলেকশন কমিশন দিয়েছে সেটা আমরা এক্সটেনশন চাইছি, যাতে কমপক্ষে ফেব্রুয়ারি মাস মানুষদেরকে হিয়ারিংয়ের সুযোগ করে দেওয়া হোক। কারণ লার্জ স্কেল হিয়ারিং ব্লক পর্যায়ে জমা হয়ে আছে, এগুলি সঠিকভাবে হিয়ারিং করা সম্ভব নয় এই তারিখের ভিতরে। তাই আমরা তারিখ এক্সটেনশন চাইছি এবং 7 নম্বর ফর্ম দিয়ে অ্যাকশন করার আগে যে প্রতিবাদী যে ব্যক্তি থাকে তার আইডেন্টিফিকেশন, তার পোস্টাল অ্যাড্রেস, তার ভোটার আইডি এবং তার কাছ থেকে প্রাথমিকভাবে তদন্ত করে এই অভিযোগনামা অফিসে এটা কার্যকর করার প্রয়োজনীয়তা আছে। না হলে দেখা যাচ্ছে একজন লোক 30 জন 25 জনের নামে অভিযোগ দায়ের করছেন। এতে অফিসার এবং সরকারি কর্মচারীদের কাজ বেড়েছে আর মানুষদেরও হয়রানি বেড়েছে। এগুলি একটি স্বাভাবিক কথা। এই স্বাভাবিক কথাগুলি সরকার যদি না বুঝে, ইলেকশন কমিশন যদি না বুঝে, তাহলে আমাদের নাগরিক যাবে কোথায়? সেজন্য আমরা তার প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব। কারণ ভারতবর্ষের বুকে নাগরিকদেরকে এইভাবে হয়রানি করা এই প্রথম শুরু হয়েছে। বিশেষত আসামে এনআরসি চালু হয়েছে, সুপ্রিম কোর্ট এনআরসির ফাইনাল লিস্ট পাবলিকেশন করেছে, প্রত্যেকের বাড়িতে এনআরসির ফাইনাল লিস্ট আছে। কিন্তু সরকার প্রদত্ত এই নোংরামি, এই গুন্ডামি, আমরা তার প্রতিবাদ করছি। আজকে কেন এনআরসি চালু করা হচ্ছে না? এনআরসি চালু হলে আজকে এই 7 নম্বর ফর্ম বা এইসব ফর্মের কোনো প্রয়োজনীয়তা ছিল না। এই জন্য আমরা আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করছি। আমরা অফিসার মহোদয়কে আমরা এই যে এসআর ফর্মে একসঙ্গে 160 জন, 120 জন, 125 জন, আর যারা কমপ্লেইনেন্ট তাদের কোনো পাত্তা নাই, তাদের ফোন করলে তাদের পাওয়া যায় না, তাদের কোনো ঠিকানাও নাই। অতএব এই সমস্ত যে জিনিস আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে তিনি তার এই কর্মকর্তাগণকে আদেশ দিয়েছেন যে এইভাবে কমপ্লেন দেওয়া হোক। অতএব এটার আমরা ধিক্কার জানাই। অতএব মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ, সেই কার্যকলাপটা আমরা ধিক্কার জানাই। এবং ইলেকশন অফিসারকে আমরা অনুরোধ করব যে এসআইআর নামে যে 7 নম্বর ফর্মের মাধ্যমে যে হাজার হাজার মানুষকে যে হয়রানি করা হচ্ছে তার তীব্র আমরা নিন্দা জানাচ্ছি। যদি এই
হেরানি বন্ধ না করা হয় তা আমরা গণতন্ত্র পদ্ধতিতে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর গণ আন্দোলন গড়িয়ে তুলব। আমি বারবার চিফ মিনিস্টারকে অনুরোধ করছি, প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের লোক এই আসামের নাগরিক, ভারতের নাগরিক, উনি সবাইকে সমান চোখে দেখার জন্য এই এসআইআর নামে, উচ্ছেদের নামে বিভিন্ন আন্দোলন নিয়ে বিভিন্ন আইন আনে, বিভিন্ন সময় বিভিন্ন আইটেমে মানুষকে হেরানি করা বন্ধ করুন। আমরা যদি বন্ধ না করেন আজকে আমরা গণ আন্দোলন মাঠে নামতে বাধ্য হব। আজকে আমরা তৃণমূলের পক্ষ থেকে জেলা অফিস থেকে আমরা এই ডিসি অফিসে এবং ইলেকশন অফিসে আমরা এসেছি শত শত মানুষ নিয়ে, এবং আমাদের ডিসি মহোদয় এবং ইলেকশন অফিসার মহোদয় আমাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছেন যে আমরা যে ডাবলিং নাম যেগুলো আছে এগুলো আমরা কর্তন করব, জেনুইন মানুষ যারা আছে এগুলো আমরা কর্তন করব না। এই আশ্বাস দেওয়ায় আমরা আজকে মেমোরেন্ডাম দিয়া আমরা এই সবাইকে জানাচ্ছি যে ডিসি এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে যদি উনিরা থাকেন তাহলে আমরা সংগ্রাম করব না, আর যদি ব্যতিক্রম হয় তাহলে আমরা সংগ্রাম করতে বাধ্য হব। আমরা শ্রীভূমি করিমগঞ্জ জেলায় তৃণমূল কংগ্রেসের ডাকে আজ শ্রীভূমি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক মিছিল বের করে আজকে আমরা ইলেকশন অফিসারের কাছে এসেছি, এবং এখানে আমাদের জেলা উপায়ুক্ত মহোদয় ছিলেন, পুলিশ প্রশাসন ছিলেন, ইলেকশন অফিসার ছিলেন। আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলেছি যে 7 নম্বর ফর্ম দিয়ে যে গুন্ডামি চলছে এটা আমরা মানছি না, এবং এটা কোনোদিনও আমরা মানব না। কারণ মানুষদেরকে হয়রানি বারবার হচ্ছে। একবার এনআরসির নামে মানুষদেরকে হয়রানি করা হয়েছে, এবার শুরু হয়েছে এসআরের নামে হয়রানি। এইসব হয়রানি আমরা দেখতে দেখতে আমাদের ওয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। তাই আমরা চাইছি এই সরকার যে জনবিরোধী যে প্রকল্প নিয়েছে জনসাধারণকে হয়রান করার জন্য, আমরা তার প্রতিবাদ করছি। কারণ জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, সেগুলি মানুষ কর্ণপাত যাতে না করে, তাই এসআরের মাধ্যমে মানুষদেরকে ঠেলে দেওয়া হচ্ছে যে মানুষ যাতে নির্বাচনে কার্যালয়ে যাও, ব্লক অফিসে যাও, তাদের নাম উঠছে কিনা সেটা নিয়ে তারা ব্যস্ত থাকুক, যাতে সরকারের উপর যাতে কোনো অঙ্গুলি উঠাতে না পারে। সেটার প্রতিবাদ আমরা করেছি যে সমগ্র ভারতবর্ষের বুকে আসামে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি চালু হয়েছে, এনআরসি প্রক্রিয়া শেষ হয়েছে, ফাইনাল লিস্ট মানুষের বাড়ি বাড়িতে আছে, তারপরও কেন আমাদের এখানে এসআর হবে? এটা তো ভারতের সঙ্গে সম্পর্ক নেই। আসামে স্পেশাল এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাই সেগুলির প্রতিবাদ আমরা করে এসেছি এবং জেলা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছি এগুলি ব্যাপারে আপনারা সাবধান থাকুন, যাতে কোনো অবস্থায় সাধারণ নাগরিক যাতে কোনো হয়রানি না হয়। প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের হিয়ারিং পর্যায়ে একদম শেষ পর্যায়ে এসে গেছে, আজকালকের মধ্যে হিয়ারিং শেষ হয়ে যাবে। তো মানুষ যাতে কোনো পর্যায়ে যাতে কোনো মানুষের নাম বাদ না যায় সেটা ওনারা নজর রাখছেন। আর 7 নম্বর ফর্ম দিয়ে 100 জন, 30 জন, 40 জন করে যে অভিযোগ যেটা আছে সেটা তিনি বন্ধ করার পক্ষে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কার্যকারী সভাপতি